হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে আমার 6 কেজি সাইজের একটি মাছ নিয়ে এসেছে বলতে বাজার থেকে আর কি বড় মাছ নিয়ে আসলে দিয়ে যায়। যেহেতু আমাদের কাছের বাজারে মাছ কেটে দেয় না, তাই আর কি বড় মাছ আনলে আমাকে কষ্ট করে কাটতে হয়। তো এখানে আমি আর কি সেই মাছটা নিয়ে অনেক যুদ্ধ করতেছিলাম। তো এই মাছটা আমি 6 কেজি সাইজের মাছ কীভাবে কাটলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কিভাবে অবশেষে যুদ্ধ করে সাকসেস হলাম। তো এখানে আমি বারবার ছাই নিচ্ছিলাম, হাত পিছল যাচ্ছিল। তো আমি প্রথমে একটু ট্রাই করছিলাম, বাট আস্তে ছাড়িয়ে নিয়ে তাই পারছিলাম না। দেন আমি আস্তে ছাড়িয়ে নিলাম, আর খুব বেশি আস্তেও ছিল না যেহেতু বড় মাছ। আর উনি বলেছে এটা নাকি নদীর মাছ, আমি শিওর জানি না, বাট যে বাজারে নিয়ে এসেছে বিক্রি করেছে সে বলে দিয়েছে এটা নাকি নদীর মাছ। তো অবশেষে ওইভাবে কাটতে না পেরে আমি এইভাবে কাটার চেষ্টা করছি। তো দেখেন কতটা পরিমাণ কষ্ট করে যুদ্ধ করে আর কি মাছটা কাটতে চাচ্ছি। আমার ভয়ও করছে যদি হাত কেটে যায় তাহলে তো শেষ, যেহেতু আমার কেটে দেওয়ার মতো কেউ নেই, হেল্প করার মতো কেউ নেই, তাই ধীরে ধীরে আর কি আমাকে কাটতে হচ্ছে। অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি, না হয় আমি পুরো মাথাটা এভাবে ফেলতে পারছিলাম না। মাছটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়েও আমি আর কি পাশে এভাবে কেটে নেব। খুব ভয় করছিল কাটার সময়, যদি বাই চান্স হাত পা কেটে যায় অবস্থা শেষ। দেখেন কতটা পরিমাণ যুদ্ধ করতেছিল। আসলে এভাবে মাছ কাটার অভ্যাস নেই, সবসময় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা হয়, চাই সেটা বড় হোক। একেবারে ছোট মাছ তো আর কেটে দেয় না, মিডিয়াম সাইজটাও আর কি মাছগুলো বাজার থেকে সবসময় কেটে এনে দেয়। তো এই মাছটা যেহেতু বাজারে তারা কেটে দেয়নি তাই আমাকে কাটতে হচ্ছে। আর আমি গিয়ে নিয়ে আসিনি, তারাই আর কি দিয়ে গিয়েছে বাসায়। যদি দেখতাম এত বড় মাছ আমাকে কাটতে হবে তাহলে মনে হয় আমি আনতাম না, কিন্তু যেহেতু বাসায় দিয়ে গেছে আর কি করার। তো মাছটার ভেতরে অনেকটা ডিম আছে, এখন সেটা বের করার জন্য চেষ্টা করতেছি যে মাথাটা ফেললে হয়তো বা তাড়াতাড়ি করে ওই ডিমটাকে বের করা যাবে।
বাট কোনোভাবে এভাবে মাথাটাকে ফেলতে পারছিলাম না। তাই আর কি সেই চেষ্টা বাদ দিয়ে এখন ডিম বের করার চেষ্টা করছি। বাট ডিমটা বের করতে আমার অনেক পরিমাণ কষ্ট করতে হয়েছে। সেটাও কোনোভাবে হচ্ছিল না। দেখেন কতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আর কি চেষ্টা করতেছিলাম ডিমের উপরের পর্দাটা আর কি মাছ থেকে সরিয়ে নিচ্ছিলাম, দেন টানতেছিলাম, বাট বের হচ্ছিল না। তো এখান দিয়ে কাটার চেষ্টা করলাম যে এখান দিয়ে কাটলে হয়তো বা খুব সহজেই আর কি ডিমটা বের হয়ে আসবে, বাট সেটাও কোনোভাবে পারছিলাম না। মাছটা খুব পিছল যাচ্ছিল, তাই আর কি আবার চেষ্টা করলাম যেভাবে আর কি কাটবো। দেন দেখেন অনেক বড় একটা আর কি, আমরা এটাকে ফটকা বলি, কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে ফটকা বলে থাকি। যেহেতু একটু বের হয়ে পাতলা হয়েছে ভেতরটা, এখন একটু চেষ্টা করব বের করার জন্য। তো কার কার বড় মাছ কাটার অভ্যাস আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশেষে ডিমটাকে আর স্পষ্টভাবে বের করতে পারিনি, ছিঁড়ে ফিটে আর কি বের হয়েছে। ভাবলাম ছিঁড়ুক, তারপরও তো বের করতে পারতেছি না, আগে বের করে নিই। আর ওইভাবে যদি নিচের থেকে কেটে নিতাম হয়তো বা ডিমগুলো কেটে যেত। তাও আর কি মাছটা ধরে রাখার মতো ছিল না। তো ডিমটা বের হলে অনেকটা পাতলা হয়ে যাবে, দেন মাছটা কাটতে আর কি আমার একটু সুবিধা হলো আর কি। তো এখানে দেখেন কতটা পরিমাণ ডিম, পুরো একটা বাটি ভর্তি হয়েছে। এবার আর কি মাছের মাথাটা কেটে নেওয়া হবে। এখন তো কাটতে একটু সহজ হবে। এখন পুরো হাতটা আর কি মেখে গিয়েছে ডিমে। এখন আর কি চেষ্টা করব মাছের মাথাটা এখন আপসি নেমে আসবে, কারণ এখন তো খুব বেশি একটা ওজন নেই, ডিমটার ওজনই অনেকটুকু ছিল। এই দেখুন সবটুকু কাটাই হয়েছিল, শুধু একটু মাছের কাঁটাটা আর কি ছিল। আর মাছের কাঁটাগুলোও এত পরিমাণ শক্ত, মানে একেবারে মনে হচ্ছিল যে হাড্ডি, অনেক শক্ত মাছের কাঁটাগুলো। বাট এই মাছটা আমার কাছে ভালো লাগে, কারণ পাঙ্গাসের পরে এই মাছটা ভালো লাগে। মাছটার ভিতরে কাঁটা খুব কম থাকে, এই জন্য আর কি মাছটা ভালো লাগে আমার কাছে। আমি এখানে লেজটাকে আগে আলাদা করে নিই, দেন আমি টুকু কেটে নিতে পারবো। কষ্ট করে আর কি কাটতে হয়েছে, বাট আমি একটু স্কিপ করে গিয়েছি, এমনি ভিডিওটা লং বেশি হয়েছে। এখন এটার মাঝখানে অর্ধেক করে নিই, ছোট ছোট করে অর্ধেক করে নিলে দেন কাটতে হয়তো সুবিধা হবে। তারপরও আর কি কাটা যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল কাটতে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন।
মাছের পেটটা কাটে নিলাম। এখন একটু আর কি কেটে ছোট করে নিই অংশগুলো। পরে কাটতে একটু কষ্ট কম হয়েছে, বাট কাটাগুলো খুব হাড্ডির মতো শক্ত ছিল, অনেকটাই যুদ্ধ করতে হয়েছে আর বারবার হাতগুলো পিছিয়ে যাচ্ছিল। জানি না যারা মাছ কাটে তারা কিভাবে এত সহজেই মাছ কাটে। আমাদের একটা মাছ কাটতে কতটা সময় লাগে আর কতটা পরিমাণ কষ্ট হয়, বাট তারা যে কত সহজে তাড়াতাড়ি মাছ কাটে। এগুলো আমি আর কি পিস পিস করে নেব, যেহেতু বড় মাছ তাই ছোট ছোট করে পিস পিস করে নেব। তারপরে অনেক বড় বড় পিস হয়েছে। তো এখানে আমি সবগুলোকে পিস পিস করে নিচ্ছি। এগুলো পেটের অংশ ছিল, সবগুলো কাটা হলো। তো এখানে আমি এখন পিঠের সাইডটা আর কি কেটে নেব। বললাম না খুব শক্ত, একদম হাড্ডির মতো। এই দেখুন কতই যে ফেসাচ্ছি, তারপরও আর কি হচ্ছিল না, অবশেষে হলো। এখানে আমি বড় বড় পিস করে মাঝখানে কেটে নেব। ওভাবে আর কি মানে পিস করতে পারছিলাম না, যদি কোনোভাবে হাত কেটে যায় উপায় নাই। এভাবে কাটতেছিলাম, হচ্ছিল না। দেন এটাকে আর কি আমি শিল দিয়ে ছেঁচে নেব। আগে শিল এনে রেখেছি, কারণ জানি অনেক শক্ত হবে কাঁটাগুলা, তাই আর কি থেতো করে নিতে পারি যেন, এই জন্য আর কি শিল দিয়ে থেতো করে নিলাম। এখন একটু আর কি সহজ হয়ে গেল, অল্প একটু ফেসে আর কি নেমে গেল। দেখছেন অবশ্যই। আঁশগুলো উপর থেকে ছেড়ে নিলাম। বললাম না একেবারে অল্প মাছের আঁশ বেশি ছিলই না আর কি। তো এখানে আমি বড় বড় পিস করে নেব, দেন মাঝখানে আর কি ছোট করে নেব। দেখুন মাঝখান দিয়ে পিস করে নিচ্ছি। তো অনেক বড় বড় হয়েছে। লেজটাকে আমি আর কি পরিষ্কার করে নেব। লেজটা একটু বড় রেখেছি, কারণ আমার হাজব্যান্ড লেজটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই আর কি আমি লেজটা বড় রেখেছি। এটাকে আমি তার মনের মতো করে ভেজে দেব। দেখেন কি শক্ত, এখানেও আর কি শিল দিয়ে থেতো করে নেওয়া হচ্ছে।
সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, এখানে আমি এগুলো এখন পরিষ্কার করে নেব। দেখুন মাছের ভিতর থেকে কলসাগুলোকে ফেলে দিয়েছি, কান্তাগুলো ফেলে দিয়েছি। এখন এগুলোকে আমি আর কি পরিষ্কার করে নেব। ডিম মাছ ফাইনালি এই জায়গাটা নষ্ট হয়েছিল, এখন এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে যেহেতু কাজ করেছি রক্ত লেগে আছে, এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমার সবগুলো পোটলা করা হয়ে গেছে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।